হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমার নেক্সট মিনি ব্লগ। দেখো কতজন মিলে আমরা ব্যামপাটি বাজিয়ে কোথায় যাচ্ছিলাম জানো? আমরা যাচ্ছিলাম মাকে আনতে। ঠিক শুনেছো, মাকে আনতে। আর এই দেখো আমাদের আরেক মা, এই হচ্ছে আমাদের ছোট মা। তোমরা নিশ্চয়ই ছোট মা বড় মার নাম তো শুনেছো। এই হচ্ছে আমাদের ছোট মা। তো ছোট মাকে পার করে আমরা ব্যামপাটি বাজাতে বাজাতে চলে গিয়েছিলাম মাকে আনতে। আর এই দেখো এখানে কত মা, এই যেন দেখে মনে হচ্ছে এই দুর্গাপুজো চলে এলো। আর এই যে আমাদের মিষ্টি মা আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা গেছিলাম তাকে আনতে। কি সুন্দর লাগছে তাই না সেজে গুজে। তো ফাইনালি আমি একটা মায়ের সাথে ফটো তুলে নিলাম, আর তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম অন্য এক জায়গায়। এই দেখো দুর্গা ঠাকুরটা দেখে মনে হচ্ছে হ্যাঁ আবার আসছে দুর্গা পুজো, যার জন্য আমরা 365 দিন ওয়েট করি। আর তার পাশেই ছিল একটা মন্দির, সেখানে দেখো এই ঠাকুরগুলোও ছিল। আর সবাই মিলে আমরা সেখান দিয়ে প্রণাম করে মাকে সুন্দর করে কোলে নিয়ে ভ্যানে তুললাম, এবং সেখান থেকে আবার ব্যামপাটি বাজাতে বাজাতে আমরা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে। আর এখানে দেখো মাকে আগে ভ্যানে তুলে ভালো করে রাখা হলো, তারপরে আমরা চলে যাচ্ছিলাম সবাই মিলে বাড়ির দিকে। পুজোটা ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার সন্ধ্যাবেলায় আমরা চলে গিয়েছিলাম মাকে আনতে। সেদিনকার ছিল রক্ষাকালী পুজো। আর রক্ষাকালী পুজো মানে সারা রাত ধরে পুজো হবে, মজা করব, সবাই মিলে বসে গল্প করব, আড্ডা দেব। আর সাথে তো আমাদের মা আছে, সেই আনন্দে সবাই মিলে কিন্তু ধুমধার করে নাচ করছিল। আর এদিকে দেখো মাকে বরণ করে নিচ্ছে। বরণ করা হয়ে যাওয়ার পরেই কিন্তু সবাই মিলে মাকে ধরে নিয়ে একদম মন্দিরের ভেতরে এন্ট্রি করছে। আর যখন মা মন্দিরের ভেতরে বসলো, একদম যেন আলাদাই রকম দেখতে লাগছিল। এত মিষ্টি মুখটা লাগছিল যে না দেখে যে চোখ ফেরাতেই পারবে না। তো আমরা যখন ওখানে মন্দিরের ভেতরে মাকে বসাচ্ছিল, ওখান থেকে যেন সরতেই পারছিলাম না, মনে হচ্ছিল যেন মাকেই দেখে যাই। এখানে ঠাকুর বসানোর পরে এখানে সমস্ত পুজোর জোগাড় জানতে হবে, কারণ আজকে সারা রাত ধরে কিন্তু পুজো হবে, আর আমরাও কিন্তু সেই রকম মজা করব। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। চলো ফ্রেন্ড, টাটা, সবাই লাইক করে দিও।